আমার পাশে থাকা ভিডিওটি আপনারা একটু দেখুন মনোযোগ দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভুল হলে মৃত্যু নিশ্চিত। প্রথমে টাইরার চোখ বাঁধা হয়। পুতুলগুলো তার চারদিকে ঘুরে গান গাইতে থাকে, কিন্তু টাইরা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ভুল উত্তর দেয়। তখন পুতুলগুলো বলে, অংশগ্রহণের জন্য ধন্যবাদ। তারপর পুতুলগুলো তাদের চোখ দিয়ে এক প্রকার রশ্মি বের করে টাইরাকে প্যারালাইজ করে ফেলে। এরপর মারধর করা হয়। এরপর পালা আসে টাওকার। তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, শুধু পার্থক্য একটাই, সে মারা যায় আরও বেশি ভয়ঙ্করভাবে, কিন্তু যেটা দেখানো হয় না। শোকো ভয়ে আতঙ্কে হয়ে দাঁড়িয়ে থাকে। তখন শুন বলে, এবার আমি খেলব। শুন নিজের ভেতরের শক্তি মানে তার চক্রা অ্যাক্টিভ করে এবং শেষ পর্যন্ত সে বলতে সক্ষম হয় তার পেছনে কে আছে। এরপর কোকেশি পুতুলগুলো বিস্ফোরিত হয়ে যায়। সেখান থেকে বেরিয়ে আসে একটা চাবি। সেই চাবি দিয়ে দরজা খুলে তারা বের হয়। ঠিক তখনই তারা দেখে শোকো দৌড়াতে দৌড়াতে আসছে। তার পেছনে ধাওয়া করছে কোকেশি। কিন্তু ঠিক সময়ে শোকো আর শুন একে অপরের হাত ধরে ফেলে। আর তখনই কোকেশি থেমে যায় আর তাদের ছেড়ে দেয়। শোকো শুনকে বলে, আমার হাতটা ছেড়ো না। এখানে বোঝা যায় যেহেতু শুন বিজয়ী হয়েছিল, তাই তার স্পর্শে কোকেশি কিছু করতে পারে না। ঠিক তখনই তারা আরও একটা চিৎকার শুনতে পায়, আর একটা মেয়েকেও তাড়া করা হচ্ছে। শুন তখন শোকোর হাত ছেড়ে দেয় এবং লাফ দিয়ে যায় মেয়েটাকে হাত ধরার জন্য, কারণ সে মেয়েটাকে পছন্দ করে। এরপর দেখা যায় শোকো আর মায়েদা একটা কাউন্টার খুঁজে পায়, যেখানে চাবি ঢোকাতে হবে, এবং সেখানে একটা টাইমারও অন থাকে। সবাই সেখানে জড়ো হয়। তারা দেখে তাদের হাতে আছে মাত্র 4টে চাবি, কিন্তু দরকার 7টা। ঠিক তখনই হঠাৎ করে আরও 3টে চাবি দেখা যায়। এই চাবিগুলো এনেছে আমায়া। সে নিজের সঙ্গীকে মেরে ফেলেছে, কারণ তার বেঁচে থাকতে দরকার ছিল দলের আর মাত্র একজন কম। সব মিলিয়ে এই 7 জন টাইমার শেষ হবার আগেই চাবিগুলো ঢুকিয়ে দেয়। এরপর তাদেরকে সেখানে থাকা কিছু পোশাক পরতে বলা হয়। চাবি দেওয়ার সাথে সাথেই সেখান থেকে একটা গুহা বেরিয়ে আসে। সবাই এর মধ্যে প্রবেশ করে। এরপর 7 জন পৌঁছে যায় একটা বিশাল বরফের প্রাসাদে। ঠিক তখনই হঠাৎ করে এক বিশাল ভয়ঙ্কর ভালুক হাজির হয়। ভালুক বলে, আমি তোমাদের কিছু প্রশ্ন করব। নিয়ম খুব সহজ। সবাই যদি সত্য কথা বলে, খেলা শেষ, কিন্তু কেউ যদি মিথ্যা বলে, তাকে বলি দেওয়া হবে। প্রথম প্রশ্ন, তোমাদের প্রিয় খাবার কি? সবাই নিজের নিজের খাবারের নাম বলে, কিন্তু ভালুক হঠাৎ রেগে যায়, কারণ কেউ একজন মিথ্যে কথা বলেছে। ভালুক বলে, তোমাদের হাতে 2 মিনিট সময়, মিথ্যাবাদীকে আমার হাতে তুলে দাও, না হলে সবাই মরবে। সবাই তর্ক শুরু করে, কে কি খাবার বলেছে, কে মিথ্যে বলেছে। শেষ পর্যন্ত সবাই দোষ দেয় ইউকিওকে, কারণ ইউকিও বলে তার প্রিয় খাবার হলো ধনেপাতা, যেটা শুনে সবাই বলে, এটা আবার কি খাবার। ভালুক ইউকিওকে এক ভয়ঙ্কর ঘুষি মারে, আর সেখানেই তার মৃত্যু হয়। খেলা চলতেই থাকে। এরপর দ্বিতীয় প্রশ্ন আসে, এই দলের মধ্যে কি কেউ শুনকে পছন্দ করে? সব ছেলেরা বলে না। আমাইয়া বলে, আমি ওর সাথে তেমন কথা বলি না, কিন্তু হ্যাঁ পছন্দ করি। ইচিকা বলে, আমি ওকে ছোটবেলা থেকেই চিনি, ওর প্রতি আমার অনুভূতি আছে। শোকোও বলে, হ্যাঁ আমিও ওকে পছন্দ করি। ছেলেরা মজা করে বলে, ওয়াও, শুন তো পুরাই প্লে বয়, কারণ দলের অর্ধেক মেয়ে শুনকে পছন্দ করে। কিন্তু ঠিক তখনই ভালুক আবার রেগে যায়, কারণ আবার কেউ একজন মিথ্যে কথা বলেছে। ভালুক তাদের বলে, মিথ্যাবাদীকে তুলে দেওয়ার জন্য মাত্র 2 মিনিট সময়। ঠিক তখনই ইচিকা আমায়াকে দোষ দেয়। সে বলে, এই দুটো প্রশ্নেই আমায়া ইচ্ছা করে মিথ্যা বলেছে, শুধু আমাদের সবাইকে মারার জন্য। কিন্তু আমায়া ঠান্ডা মাথায় বলে, আমার কাছে ভালোবাসা আর মৃত্যু দুটোই একই জিনিস। এই কথার পর ভালুক বলে, এই খেলাটা এখন বিশ্বাসঘাতকতা, সন্দেহ এবং অবিশ্বাসে ভরে গেছে। সে জানায়, এই দলের মধ্যে একজন মিথ্যাবাদী আছে, সে আমার জন্য কাজ করছে। সে মিথ্যা বলছে শুধু সবাইকে মারার জন্য। ইচিকা আর শোকো আগে থেকে শুনকে চিনত না, কিন্তু ইচিকা আর আমায়া একই স্কুলে পড়ে, তাই ইচিকা যে শুনকে চিনত সেটা সত্যি। কিন্তু শোকো, তার সাথে শুনের কোনো সম্পর্ক ছিল না, এমনটাই সবাই বিশ্বাস করতে শুরু করে। ইচিকা আর শুন দুজনেই শোকোকে বাঁচানোর চেষ্টা করে। তারা বলে, আমরা শোকোকে বহু বছর ধরে চিনি, কিন্তু কেউ তাদের কথা শোনে না। শেষ পর্যন্ত সবাই শোকোকেই দোষী বানায়। শোকো কান্না ভেজা চোখে শুনকে বলে, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। ঠিক তখনই ভালুক শোকোকে মেরে ফেলে। শুন ভেঙে পড়ে, কারণ সে জানত শোকো মিথ্যা বলেনি। এরপর পরের প্রশ্ন আসার আগেই শুন বুঝে যায় আসল মিথ্যাবাদী কে। সে ভাবতে থাকে, আমায়া নাকি ইচিকা? না, কেউই না। আসল মিথ্যাবাদী হলো ভালুক নিজেই। শুন খেয়াল করে, সে শোকোর রক্ত দেখে বুঝতে পারে ভালুকের আক্রমণে এমনটা হতেই পারে না।
ওটা আসলে সাদা ভালুক নয়। ভালুক হঠাৎ আক্রমণ করে কিন্তু পানিতে পড়ে যায়। পানিতে পড়তেই তার শরীর পুড়ে যেতে শুরু করে। তখন প্রকাশ পায় আসল সত্য, সে একটা দৈত্য, একটা অমানবিক হৃদয়ের দানব। খেলা এখানেই শেষ হয়, 5 জন বেঁচে যায়। এরপর হঠাৎ করেই এই 5 জন হাজির হয় একটা মন্দিরের ভেতর। ঠিক তখনই আসে ম্যাট্রিয়স্কা পুতুল। সে ঘোষণা করে এটাই শেষ খেলা। শেষ খেলার নাম লাথি মারা লাটা, ইংরেজিতে একে বলে কিক দ্য ক্যান। এটি আমাদের ছোটবেলার চোর পুলিশ বা লুকোচুরি খেলার মতো, কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। নিয়মগুলো আরো ভয়ঙ্কর। 5 জনের মধ্যে একজনকে দানব বা চোর হতে হবে। তার কাজ হলো একটি টিনের কৌটো বা লাটা বৃত্তের মাঝখানে রাখা এবং বাকিদের খুঁজে বের করা। বাকি 4 জনকে দানবের নজর থেকে লুকিয়ে থাকতে হবে। বন্দী হবার নিয়ম: দানব যদি লুকিয়ে থাকা কাউকে দেখে ফেলে তবে সে তার নাম ধরে ডাকবে এবং দৌড়ে গিয়ে বৃত্তের মাঝখানে লাটা বা কৌটার ওপর পা দিয়ে চাপ দেবে। এটা করলেই ওই ব্যক্তি ধরা পড়ে যাবে এবং তাকে একটা খাঁচায় বন্দী করা হবে। কিন্তু যদি কেউ দানব লাটায় পা দেওয়ার আগেই লাটায় লাথি মারে, তাহলে খাঁচায় বন্দী সবাই বেঁচে যাবে। কিন্তু সমস্যা এখানেই, লাটায় লাথি মারলেই লাটা বিস্ফোরণ হয়ে যাবে। মানে কি? অন্যদের বাঁচাতে কাউকে না কাউকে নিজেকে উৎসর্গ করতে হবে। খেলা শেষ হবে তখনই যখন দানব 3 জনকে ধরে ফেলবে অথবা কেউ লাটায় লাথি মারবে। ম্যাট্রিয়স্কা শেষে বলে, তো মজা শুরু হোক। এই খেলায় দানব বা চোর হতে হলো আমায়াকে। সবাই লুকিয়ে পড়ল। আমায়া ম্যাট্রিয়স্কাকে ধাক্কা মেরে লাটা বা টিনের কৌটোটি নামিয়ে দেয়। মায়েদা আর ইউকো জানে তাদের কাছে যথেষ্ট সময় আছে লুকিয়ে থাকার জন্য, কিন্তু ঠিক তখনই আমায়া হাজির হয় আর তাদের ধরে ফেলে। শুধু 2 জন বাকি। আমায়া এবার রেগে যায় শুন আর ইচিকার ওপর। আমায়া ইচিকাকে ধরে ফেলে এবং শুধুই শুন বাকি থাকে। শুন বুঝে যায় সময় সীমিত, তাদেরকে সূর্য ডোবার আগে খেলা শেষ করতে হবে। আমায়া চিৎকার করে শুনকে বলে, তুমি বেরোতে পারো, আমি 3 জনকে ধরেছি, এখন তোমরা বেঁচে যাবে কারণ তোমার ভাগ্য ভালো। কিন্তু ইচিকা সাবধান করে, শোনো, ওকে বিশ্বাস করো না, আমায়া তোমাকে ধোঁকা দেবে। আমায়া শান্তভাবে বলে, আমাকে বিশ্বাস করো। অবশেষে শুন বেরোয়, কিন্তু হেলমেট সহ বিশেষ এক ভাঙাচোরা পোশাক পরে। সবাই ভাবে এটা কি হচ্ছে। আমায়া এগিয়ে আসে হেলমেট খুলতে, কিন্তু যেই না আমায়া শুনের হেলমেট খুলে ফেলে, শুন তাকে শিকল দিয়ে নিজের সঙ্গে বেঁধে ফেলে, যেন আমায়া শুনকে দেখার পর দৌড়ে গিয়ে সেই লাটার উপর পা না রাখতে পারে। শুন এবারে সেই শিকল ধরে টানতে থাকে এবং পেছাতে পেছাতে ওয়ালের পেছনের পানিতে পড়ে যায় এবং শিকলটি তার পোশাকের সাথে বেঁধে রাখে। এদিকে আমায়া ওপর থেকে সেই শিকল ধরেই টানতে থাকে। অপরদিকে শুন সেই ভারী পোশাকটির ভেতর থেকে বের হয়ে ওপরে উঠে আসে সেই লাটাটিতে আমায়ার আগে লাথি মারার জন্য। দুজনে একসাথে এগিয়ে আসে সেই লাটার দিকে, কিন্তু শুন আমায়ার আগেই পা দিয়ে লাথি মেরে লাটাটি ফেলে দেয়। এরপরে সূর্য অস্ত হয়ে যায় এবং শুন এই খেলায় দানব বা চোরের বিরুদ্ধে জেতার কারণে বাকি 3 জনও খাঁচা থেকে মুক্তি পায়। খেলা শেষ। ম্যাট্রিয়স্কা ঘোষণা করে, জয়ী হলো শুন, কারণ সে সবাইকে মুক্ত করেছে। আমায়া হেরেছে, কিন্তু কেউ মারা যায়নি, সবাই আনন্দে উল্লাসে ফেটে পড়ে। ম্যাট্রিয়স্কা এবার সবাইকে পুরস্কার হিসেবে আইসক্রিম দেয়। সবাই খুশি। শুন ইচিকাকে বাইরে যেতে আমন্ত্রণ জানায়। আমায়া হতাশ হয়ে আছে, সবকিছু যেভাবে মাথার উপর দিয়ে গেল। ঠিক সেই সময় ইচিকা আইসক্রিমের স্টিকের মধ্যে কিছু দেখে আর আকস্মিকভাবে অদ্ভুতভাবে আচরণ করতে শুরু করে। শুন দেখতে পায় তার আইসক্রিমের স্টিকের উপর লেখা আছে, বেঁচে থাকো। ঠিক তখনই ম্যাট্রিয়স্কা বলে, এখানে পৌঁছাতে তোমাদের অনেক দক্ষতা লেগেছিল, কিন্তু শেষ যেটা দরকার ছিল সে হলো সৌভাগ্য। ইচিকা শুনকে বলে, আমি সত্যিই তোমার সঙ্গে বাইরে যেতে চাইতাম, কিন্তু আমার আইসক্রিমের স্টিকে লেখা আছে মরে যাও। আর সে শুনকে বিদায় জানায়। ঠিক সেই মুহূর্তে ম্যাট্রিয়স্কা চোখ দিয়ে এক প্রকার শক্তিশালী রশ্মি নির্গমন করে, যার কারণে শুন আর আমায়া বাদে বাকি সবাই মারা যায়, যাদের আইসক্রিম স্টিকেও লেখা ছিল মরে যাও। এবার শুন ভাবতে থাকে, এটা কি আর কেন ঘটছে। শুন আর আমায়া হঠাৎ করে সেই ঘনকের ওপর স্থানান্তরিত হয়। সেখানে তাদের সামনে আসে এলিয়েনরা, যারা বলে তোমরা বিজয়ী। আর এখানেই এই মুভিটি শেষ হয়। ভিডিওটিতে একটি লাইক দিন।